এই সূরাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতটা সম্মানিত করেছেন যে এই জন্য সম্মানের দিক থেকে আমাদের নবীর এই সূরা হচ্ছে আযম। সূরাতে এটা আকসার, কিন্তু সম্মানের দিক থেকে এটা মহান একটি সূরা। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি লক্ষ্য করে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। প্রেক্ষাপট মক্কা অবতীর্ণ সূরা। প্রেক্ষাপট হলো নবীজির সন্তানের ইন্তেকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান ছিলেন, 4 জন কন্যা সন্তান ছিলেন। পুত্র সন্তান 3 জনই প্রিয় নবীর জীবদ্দশাতে তাদের বাল্যকালে তারা ইন্তেকাল করলেন। তার মাঝে 2 জন ইন্তেকাল করলেন মক্কায়, আরেকজনের জন্ম হয়েছে মদিনায় 8ম হিজরিতে, তার ইন্তেকালও হয়েছে মদিনাতেই। তো সূরাটি মাক্কি। নবীজির দ্বিতীয় সন্তান, পুত্র সন্তানের মাঝে দ্বিতীয় জন, প্রথম জনের নাম ছিল কাসেম। ওই সন্তানের নাম ধরে রাসূলকে তারা ডাকতো আবুল কাসেম, কাসেমের বাবা। আমাদের বাংলাদেশের সন্তানের এভাবে অমুকের বাবা তমুকের বাবা ডাকার একটা সংস্কৃতি বিভিন্ন এলাকাতে আছে। তো নবীজির প্রথম পুত্র সন্তান কাসেম, উনার নাম ধরেই মানুষ রাসূলকে আবুল কাসেম ডাকতেন। তিনি ইন্তেকাল করলেন বাল্যকালে। তারপরে পুত্র সন্তান, উনার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সাথে উনার আরো 2টি নাম ছিল পরিচিত উপনাম, একটা হলো তাহির আর একটা তয়্যিব। তাহলে উনার মোট কয়টা নাম হলো? 3টা। শেষ পুত্র সন্তানের নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইব্রাহিমের জন্ম মদিনায়, ইন্তেকালও মদিনায়, কিন্তু মক্কায় থাকতে দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, তখন মক্কার এক পাপিষ্ঠ দুরাচার আস ইবনে ওয়াইল, এই পাপাচার মক্কার মানুষদেরকে নবীজির পুত্র সন্তানের ইন্তেকালে সে উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে বলতে থাকলো, আবতারা মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়েন, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। মানে তার 2টা ছেলে ছিল, আগে একটা মরে গেছে, আজকে আরেকটা মরে গেছে। তাহলে তার এখন আর ছেলে সন্তানই নাই, মেয়ে সন্তান আছে। আর মেয়েদের দ্বারা বংশের পরিচয় হয় না, বংশের পরিচয় হয় কি দিয়া? ছেলেদেরকে দিয়ে। এই জন্য আপনি যদি ভূঁইয়া বংশের ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দেন, আপনি নবাব হইল, আপনার মেয়ের সন্তানরা কিন্তু নবাব পরিচয় দেবে না। আপনি না, আপনি নবাব। সে পরিচিত হবে তার দাদার পরিচয়, সে হবে ভূঁইয়া। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে তো নাই, দ্বিতীয় ছেলে ছিল, সে মরে গেল। তাহলে এখন সে বংশহীন, নির্বংশ। আস ইবনে ওয়াইল মক্কার মানুষকে বলতে থাকলো, মুহাম্মদকে নিয়ে আর আমাদের মাথা ব্যথা নাই, ওকে নিয়ে হেডেক নেওয়া দরকার নাই। কয়দিন পরে সে মরে যাবে, তার বংশ যেহেতু নাই, তার নাম নেয়ার লোকও নাই। নাউজুবিল্লাহ। সে মানুষকে বলল, ফাহুয়াল আবতার কদ আবতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ। সে বলল, মুহাম্মদ বংশহীন হয়ে গেল, নির্বংশ হয়ে গেল, লেজ কাটা হয়ে গেল, জর কাটা হয়ে গেল, শিকড় কাটা হয়ে গেল, মুহাম্মদের আর কোনো শিকড় নাই। আরে মানুষ বলে, কাটা ঘায়ে লবণের ছিটা। এমনি রাসূলের সন্তান মরে গেছে, দ্বিতীয় পুত্র সন্তান, উনি তো দারুণভাবেই ব্যথিত, উনি মাহজুন, উনি চিন্তিত। এই টাইমে সে যদি আবার এই কথাগুলো বলে, আরো কষ্ট লাগে না? ওই কাটা ঘায়ে নুনের ছিটা দেয়। আল্লাহ তাআলা তখন প্রিয় নবীকে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিলেন, দিয়ে তিনি সূরাতুল কাউসার নাজিল করে বললেন যে আপনি টেনশন করবেন না, আপনার সন্তানকে আমি কেড়ে এনেছি, তবে ইন্না আ'তাইনাকাল কাউসারা, আপনাকে আমি কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। আর আয়াতের শেষ অংশ 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা
হুয়াল আবতার। আর যারা আপনাকে বলে নির্বংশ আপনার দুশমন, আমি আল্লাহ ঘোষণা করছি তারা হবে নির্বংশ। সে হবে নির্বংশ, আপনার দুশমন নির্বংশ হবে। তার নাম পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে নেবে না। আর ওয়ারাফা'না লাকা যিকরাক, অন্য আয়াতে রাসূলকে আল্লাহ বলছেন টেনশন করার কোনো কারণ নাই, আপনার নাম নেবে না তো কি হয়েছে, ছেলে নাই, নেয়ার মতো লোক আমি আল্লাহ তৈরি করে দেব। এমন ভাবে আপনার নামকে আমি আল্লাহ সাজাবো, এমন ডিজাইনে আমি সেট করে দেব, আমার নাম যেখানে আপনার নাম উচ্চারিত হবে সেখানে। আজানের মাঝে, আত্তাহিয়াতুর মাঝে আমরা আত্তাহিয়াতু পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রতিনিয়ত কতবার, কত লক্ষবার, কত কোটিবার। আর মুয়াজ্জিনরা তো কানের ভিতরে আঙ্গুল দিয়ে বারবার এলান করছে, ঘোষণা করছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীতে কোন মানুষের নাম এতবার উল্লেখ হয় দুনিয়াতে সেকেন্ড পার্সন আর কেউ নেই। খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তাদের সংখ্যাও কিন্তু বেশি। পৃথিবীতে বর্তমান খ্রিস্টানের সংখ্যা 250 কোটির বেশি, আর আমাদের সংখ্যা 200 কোটির কাছাকাছি। তারা সংখ্যায়ও বেশি, তাদের দেশও কিন্তু বেশি, তাদের ক্ষমতাও দুনিয়ায় বেশি। কিন্তু তাদের নবী ঈসাকে তারা আমাদের নবী মুহাম্মদের মতো এত স্মরণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরাতুল কাউসার দিয়ে তিনি তার যে দুশ্চিন্তা সেটা তিনি দূর করে দিলেন। ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি আল কাউসার। মা হুয়া আল কাউসার? এই কাউসারটা কি? স্বাভাবিকত কাউসার শব্দ শুনলেই আমরা একটা ঝর্ণা বুঝি, কোফ বুঝি, এটা নদী, হাউজে কাউসার আমাদের দেশে পরিচিত। এটা খুবই হাউজে কাউসার, হাল হাউজ, এটাকে বলা হয় হাউজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাউজ, নবীজির কোফ, নবীজির ঝর্ণা। তো আল্লাহ যেহেতু নবীকে এটার মালিক বানিয়ে দিয়েছেন, এজন্য এটাকে হাউজুন নবী বলে। কিন্তু কাউসার শব্দের একমাত্র অর্থ এটা নয়। এই জন্য মুফাসসিরগণ কাউসারের বিভিন্ন অর্থ করেছেন। কেউ কেউ বলছেন খায়রান কাসীরা, হে নবী আমি আপনাকে প্রভূত কল্যাণ দিয়েছি, অগণিত কল্যাণ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। দুনিয়া এমন এক জায়গা, এখানে মানুষকে খুশি করা সহজ না। যেমন আমরা এখানে যারা আছি, কত টাকা পাইলে আপনি খুশি হবেন? খুব জটিল, খুব জটিল প্রশ্ন এটা। বরং এই পৃথিবীতে চাহিদা সবচেয়ে বেশি কার জানেন? ধনী মানুষের। গরিব যত হয় মানুষ, চাহিদা তত কমে। মানুষ যত ধনী হয়, চাহিদা তত বাড়ে। এজন্য এখানে মানুষকে দিয়ে তৃপ্ত করা কঠিন। এজন্য প্রিয় নবীজি বলেছেন যে কবরের মাটি ছাড়া মানুষের পেট পূর্ণ হবে না। অর্থনীতি আপনারা যারা পড়েছেন, আমিও ছোট মোটো একটু একটু পড়ছি। অর্থনীতিতে চাহিদার যেই বিষয়টা, সংজ্ঞাটা, শুধু অভাবকে চাহিদা বলে না। যদি আপনি চারদিকে চারটা রেখা আঁকেন, চতুর্ভুজ অঙ্কন করলেন, আর চাহিদাকে এর ভিতরে কেউ ঢুকাতে চায়, ঢুকবে না, বরং চতুর্ভুজের রেখা সেট করে চাহিদা বের হয়ে যাবে। মানুষের চাহিদাকে কখনো রেখা দিয়ে একে বন্দি করা যায় না। তাই কোনো একজন বাঙালি কবি লিখেছেন, এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। এসালম গ্রুপ, আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, আজ থেকে 35 বছর 36 বছর আগে,
তখন এই রাস্তায় আমি দেখেছি ঢাকা চট্টগ্রাম রোডে এসালম বাস। আজকে হয়তো খুব লাক্সারিয়াস, তখন এত লাক্সারিয়াস ছিল না, কিন্তু রোডে যে কয়টা লাক্সারিয়াস গাড়ি ছিল তার মাঝে একটা এসালম বাস। তো তাহলে তারা 30-36 বছর আগেই বড় লোক, আগেই ধনী, নতুন ধনী না। তো এবারে ওরা ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা পাচার করছে 80,000 কোটি। অভাব লাগছিল? আজীব হতবাগা মানুষ। এ দুনিয়ায় তাদেরকে আল্লাহ যতই দেয় তারা খুশি হয় না, কিন্তু নবীজিকে আল্লাহ বলছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন দেব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি দেয়া রাসূলকে আল্লাহ দিছে? এই কাউসার এর ভিতরে আছে। দুনিয়ায় দিয়েছি সবচেয়ে বেশি সম্মান ইজ্জত। শুধুমাত্র সম্মান ইজ্জত নয়, নবীজি এমন একজন মানুষ, তার সাহাবারা তাকে এত প্রাধান্য দিত, উনাকে হেফাজত করার জন্য হাসতে হাসতে জীবন দেওয়ার মতো সাহাবা ছিল অগণিত, যারা বাস্তবেই নবীজির জন্য জীবন দেবে, এক কদম পিছাবে না। এমন একটা জামাত আল্লাহ তৈরি করেছিলেন রাসূলকে, উনার জীবদ্দশায় দেখিয়েছেন। এবার বলুন তো, এমন মানুষ রাসূলকে ভালোবেসে জীবন দিয়ে দিতে পারে এমন লোক আজকের দিনও আছে না নাই? এই মসজিদও 2-1 পাবে। বাস্তবেই সে নবীকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এমন ভালোবাসা পৃথিবী কেউ কোনো মানুষের জন্য দেখায় না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এটা দিয়েছি। এই মানুষটাকে জীবনে কোনোদিন দেখলাম না, উনার কোনো কথা আমরা নিজ কানে শুনলাম না। না দেখে একজন মানুষের সাথে কোনো রকমের রিলেশন জাগতিক নাই, এরপরও একটা মানুষের জন্য এমন ভালোবাসা পৃথিবীর মানুষের অকল্পনীয়, কল্পনাতীত। খায়রান কাসীরা, সম্মান, ইজ্জত, প্রাধান্য কোনটা দেই নাই? নবীজি বলছেন লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবা, উহুদ পাহাড় যদি আমার জন্য স্বর্ণ হয়ে যেত আমি খরচ করতাম। এটা পরের শব্দ, কিন্তু আগের শব্দ প্রমাণ করে আল্লাহ নবী যদি চাইতেন উহুদ পাহাড়কে তার জন্য স্বর্ণ বানিয়ে দিতেন। কোনটা তার ছিল না? ইন্না আতাইনাকাল কাউসার। আপনার সন্তান কেড়ে নিয়েছি, মন খারাপ করবেন না। তারা আপনাকে আফতার বলে, মন খারাপ করবেন না। আমি তো আপনাকে প্রভূত নিয়ামত, প্রভূত কল্যাণ দিয়েই দিলাম। আর আখেরাতে আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। আল্লাহ রাসূলকে জানিয়েছেন কিয়ামতের দিন আমি আপনাকে সকল মানুষের নেতা বানাবো, সব মানুষের, সবার লিডার। এটাও কাউসারের অংশ। খায়রান কাসীরা। নবীজি বলছেন আনা হামিলু ইয়াউমাল কিয়ামাতি, আনা হামিলুল হামদ, আনা হামিলু লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনা। হাসরের দিন আল্লাহ তাআলা একটা প্রশংসার পতাকা বানায়া আমার হাতের মাঝে দেবেন। ওই পতাকাটা আমি হাতে নিয়ে দাঁড়াবো। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়া আসছে সব নবী আমার পতাকার তলে এসে দাঁড়াবে। সম্মান কাকে বলে? নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারকের আসনে বসবেন। উনার পাশে একটা চেয়ার বানাবেন। ওই চেয়ারের নাম হচ্ছে মাকামে মাহমুদ, প্রশংসার চেয়ার, প্রশংসার জায়গা। ওই চেয়ারটা বানাইয়া আল্লাহ সে চেয়ারে তার সব মানুষ আদম থেকে প্রলয় পর্যন্ত যতজন এসেছে আসবে সবার মাঝে শুধু একজনকে বসাবেন,
আশা করি আমি হব সেই লোক। এজন্য আমরা কিন্তু আযানের পরে দোয়া করি, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। মাকাম মাহমুদের কথা তুমি তোমার রাসূলকে ওয়াদা দিয়েছো, হ্যাঁ? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, আপনি তাহাজ্জুদ পড়ুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ। মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন, তাহাজ্জুদ সব মানুষের জন্য নফল, কিন্তু রাসূলের জন্য এক্সট্রা একটি ফরজ ছিল, অতিরিক্ত। নফল মানে অতিরিক্ত। রাসূলকে আল্লাহ অর্ডার করছে, ফাতাহাজ্জাদ, আপনি নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন। অর্ডারের কারণে এটা ওনার জন্য ফরজ। নবীজি কখনো তাহাজ্জুদ মিস করতেন না। আর আল্লাহ বলছেন, এই স্পেশাল নেয়ামত এটা শুধু আপনাকে দিলাম, তাহাজ্জুদটা, যার কারণে মাকামে মাহমুদ এটাও স্পেশাল চেয়ার। আশা করা যায় এই তাহাজ্জুদের কারণে ওই চেয়ারে আমি আল্লাহ আপনাকে বসায় দেব। আর রিসালাহ খায়রান কাসীরা, কাউসার, এর মাঝে রিসালাত, নবুওয়াত। আর একটা হলো আল কোরআন। আমি আপনাকে কাউসার দিয়েছি, প্রভূত কল্যাণ, তার মাঝে একটি হলো কোরআন। এই কিতাব আমি আর কোনো নবীকে দেই নাই। অতীতে যত কিতাব ছিল সব কিতাব স্তমিত হয়েছে, নিষ্প্রভ হয়েছে, সেগুলোর বিধানগুলো স্থগিত হয়েছে, কত পরিবর্তন হয়েছে। কিন্তু কোরআন এমন এক কিতাব আপনাকে দিলাম, যেটা আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, এবং এটার মতো আলোকিত কিতাব জমিনে আর দ্বিতীয়টি নাই। হে নবী, এই কিতাব আমি আপনাকে দিয়েছি। খায়রান কাসীরার মাঝে এটা একটা। আরেকটা হল মেরাজ। নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ দিয়েছেন। নবীজির সন্তান দুজন ছেলে মক্কায় মারা গেল, মেরাজটাও মক্কাতেই সংগঠিত হলো। এবং আল্লাহর যত নবী আছে, কোন নবীকে আল্লাহ তাআলা এভাবে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করান নাই। আরেকটা হচ্ছে কাসরাতুল উম্মাহ, এত সংখ্যক উম্মত আর কোন নবীর নাই। তো বলবেন যে খ্রিস্টানদের যে 250 কোটি, এই 250 কোটির মাঝে নবী ঈসার সাথে হাসরের ময়দানে হাসর হবে, জান্নাতে যাবে, এই 250 কোটির মাঝে একটাও নেই। এগুলো নামে বলে তারা খ্রিস্টান, বলে তাদের নবী ঈসা, কিন্তু তারা সবগুলা মুশরিক। ঈসার আদর্শ থেকে তারা বিচ্যুত। এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হবে খুবই কম, কারণ উনার এন্তেকালে আকাশে ওঠার কিছুদিন পরেই এই লোকগুলো মুশরিক হয়ে গেছে। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা। কিন্তু লোকগুলো ঈসাকে বলতো আল্লাহর ছেলে। শেষ। এই জন্য উনার সাথে উম্মত জান্নাতে যাবে হাওয়ারিরা, অল্প কিছু মানুষ। ঠিক অনুরূপভাবে মূসা আলাইহিস সালামের উম্মত হবে সংখ্যায় কম, কারণ তারা নবী মূসার জীবদ্দশাতেও গরুর বাছার পূজা করছে। আর ইন্তেকালের পর তারা নবী ওযাইরকে আল্লাহর ছেলে বলে ডাকতো। ওয়াকালাতুল ইয়াহুদু ওযাইরুন ইবনুল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদির মাঝে এখনো হাজার হাজার মানুষ, 1450 বছর পরে আমরা আছি, যারা আমরা আল্লাহর সাথে শিরিক করতে রাজি হই না, প্রয়োজনে জীবন দিতে রাজি হই। একবারে নিরেট মুসলিম, একবারে সহি মুসলিম, যদিও সে সংখ্যাটাও দিন দিন কমতেছে।
এই 250 কোটি, এই 200 কোটি, 250 কোটি মুসলিম সকলে কিন্তু নবীর সাথে হাসরের ময়দান উঠবে না। কারণ তাদের মাঝেও কত আছে যারা পীরের পায়ে সেজদা দেয়, যারা মাজারে মানত করে, যারা আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক চায় না, মাজারে সেজদা দেয়, সে যেমন মুশরিক। আল্লাহর আইনে দেশ চলুক এটা যারা চায় না তারা কাফের। কথা কি বোঝেন আমার? মাজারে যে সেজদা দেয় সে কি মুশরিক, কারণ সেজদার মালিক কে? আল্লাহ। এখন মাজারে সেজদা যে দেয় সে এটা মানুক আর না মানুক সে কিন্তু মুশরিক। ঠিক আল্লাহর আইনে সমাজ চলুক, দেশ চলুক, এটা যে চায় না সে হলো কাফের। কারণ আল্লাহর কথা, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। তো আপনি চাইবেন না কেন? আপনি কেন চাইবেন না? তো না চাইলে আপনি কাফের। তো যারা মুসলিম নামদারি কাফের, মুসলিম নামদারি মুশরিক, তারা কিন্তু হাসরের ময়দানে নবীর সাথে সুখ জান্নাত পাবে না। কিন্তু আমরা কিছু লোক তো আছে, আমরা কি মাজারে সেজদা দেই? কল্লা কাইটা নিলেও তো আমরা মাথা নত করবো না। ঠিক আবার আল্লাহ ছাড়া কোনো আইন মানি না। আল্লাহর আইন বাংলাদেশে চলুক এটা আমরা কলিজার ভিতর থেকে চাই, ঠিক কিনা? ঠিক এভাবে আমরা কিছু লোক আছি, আমরা আপোষহীন। আলহামদুলিল্লাহ 1450 বছর পরে যে আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া ইন্না আতাইনা কাল কাউসারের অংশ। কারণ নবী মুসা জীবিত থাকতে ওরা গরুর পূজা করছে, মাত্র তিনি 30 দিনের জন্য তুর পাহাড়ে গেছে, আইসা দেখে তারা গরুর বাচ্চার পূজা করতেছে, মুশরিক হয়ে গেছে। আমার বন্ধু, আরেকটা হলো আশ-শাফাআতুল কুবরা, ইন্না আতাইনা কাল কাউসারের ভিতরে আল্লাহ কয় আমি আপনাকে আরেকটা কল্যাণ দিয়েছি, সেটা হলো বড় শাফায়াত। যেদিন সব মানুষ নফসি নফসি বলবে, আল্লাহর নবীরা সহ, সেদিন আপনাকে আমি বলবো ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা কুল তুসমা সাল তুতা ইশফা তুশফা। ও প্রিয় নবী, সিজদা থেকে মাথা তুলুন, আজকে আপনি যা বলবেন তাই শুনবো। কোন নবী সেদিন কথা বলবে না ভয়ে, কিন্তু আপনাকে আমি বলার অনুমতি দেব। ইন্না আতাইনা কাল কাউসার। আরেকটা হচ্ছে খুলুকে আযীম, মহান চরিত্র। এমন উত্তম চরিত্র পৃথিবীতে আল্লাহর কাউকে দেন নাই। সকল নবী চরিত্রবান, সকলেই ভালো, কিন্তু নবী মুহাম্মদ কাল্লা বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উনার দুশ্মনরাও উনার চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। কোনো দুশ্মন বলেনি মুহাম্মদ চরিত্রহীন ছিল। আজকে কিছু জানোয়ার বলে, তাও মুসলমান নামদারি, যে নবীজি মা আয়েশাকে বিয়ে করছে, উনার বয়স ছিল 6 বছর, ঘরে নিচে 9 বছর, কই বাচ্চা মেয়ে বিয়ে করছে, উনি যদি ভালো হইতো তাহলে বাচ্চা মেয়ে বিয়ে। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানের বাচ্চারা প্রশ্ন তোলে, কাফেররা প্রশ্ন তোলে নাই। উনার চরিত্র নিয়ে মক্কার কাফেররা কোনোদিন কথা তোলে নাই। উনার আমানতদারিতা নিয়ে তৎকালীন যুগের কাফেররা প্রশ্ন তোলে নাই। উনার নবুয়তের বিরোধিতা করছে, কিন্তু উনি আমানতের খেয়ানত করে এই কথা তারা কোনোদিন বলে নাই। এই জন্য প্রিয় নবী যেদিন হিজরত করে, তখন তো উনার নবুয়তের বয়স 13 বছর। কয় বছর? মক্কার 13 বছর না, উনি তো হিজরত করলেন তখন মক্কার নবুয়ত অংশ শেষ, মদিনাটা শুরু। 13 বছরের মাথায় ওনারা 3 বছর জেল খাটাইল, 7 থেকে 10। এত শত্রুতা, কিন্তু রাসূল হিজরতের রাতে হযরত আলীর কাছে অনেকে টাকা পয়সা বুঝাই দিছে, আলী আমি তো মদিনা চলে যাচ্ছি, ঘোষণা দিয়ে তো যাইতে পারবো না, ওরা আমার বিরোধিতা করবে, আমারে মেরে ফেলবে। তো ঠিক আছে, আমার কাছে অমুকের টাকা আছে, অমুকের টাকা আছে, অমুকের এই আছে, অমুকের এই আছে, আমি চলে যাচ্ছি, তুমি এগুলো দিনের বেলা ওদের বুঝাই দিও। ওরা কাফের, কিন্তু রাসূলের কাছে টাকা জমা রাখতো। আজকের মতো ব্যাংক ছিল না তো। ওরা বুঝতো যে এই লোকের কাছে নিরাপদ। ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। আরেকটা হচ্ছে আল বারাকা আল উসবা, ইন্না আ'তাইনাকাল কাউসার। এর মাঝে আছে বরকত। নবীজি যেখানে হাত দিতেন সেখানে বরকত হতো। পানি নাই, যুদ্ধের মাঠে সাহাবারা পিপাসায় কাতর, নামাজের টাইম, ওযু করবে। 1400-1500 সাহাবী একসাথে হুদায়বিয়ার দিন, পানি শেষ, মরুভূমি, পানি পাবে কোথায়? এই অবস্থায় একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার পানিও নাই, ওযু গোসলের পানিও নাই, এখন আমরা পানি পাবো কোথায়? মক্কা গেলে তো পাইতাম, ওখানে তো কি আছে, ওই যে কি জমজম। এখন তো হুদায়বিয়া থেকে মক্কার দূরত্ব 30 মাইলের বেশি, আর ওরা তো আমাদের ব্যারিকেড দিয়ে রাখছে। এখন পানি ছাড়া এখানে আপনি তাবু খাটাইলেন, এখন আমাদের কি হবে? নবীজি বলছেন, পানি কি একবারে নাই? বলো বালতির মাঝে সামান্য একটু আছে। বলে ওই পানিটা নিয়ে আসো। তখন নবীজি বালতির মাঝে হাত দিলেন, উনার আঙ্গুলের সিবা দিয়া ঝর্ণার পানির মতো পানি বের হতে শুরু করলো। 1400 সাহাবী সে বালতির পানি দিয়ে ওযু করছে, গোসল করছে, পেট পুরে খাইছে। ইন্না আ'তাইনাকাল কাউসার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, উনার মনটা বড় খারাপ। নবীজি জাবেরকে দেখে বলছে, জাবের বিষণ্ণ কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ, উনি তো শহীদ হয়ে গেলেন, যুদ্ধে শহীদ হয়েছে। তো আমার বাবা শাহাদাতের সময় কিছু ঋণ রেখে গেছে। উনার অনেকগুলো বোন ছিল। বলে আমার বোনগুলো অবিবাহিতা, সংসার টানাপড়ন, বাবার কিছু ঋণ রয়ে গেছে। এখন আমি যে খেজুর বাগান ছিল, খেজুরগুলো সংগ্রহ করছি। বাবার রেখে যাওয়া খেজুর বাগানের খেজুর আমি কেটে বাড়িতে আনছি। আর উনাদের খেজুর ছিল একটা বড় মাপের, উনাদের সাপোর্ট। আমাদের যেমন ধান সিজনে ধান আসলে এলাকার কৃষকরা খুব খুশি হয়, ধান টান কাইটা বিক্রি করে, কৃষকদের জন্য খেজুরটা। কিন্তু হুজুর, খেজুর বাগানে যে পরিমাণ খেজুর হয়েছে, আমি খেজুরগুলো ছাড়াইয়া স্তূপ করছি, এগুলো দিয়া দিলে তারপরও পানা থাকবে। আমি পানাদারদেরকে বুঝাইছি, আমার একটু সময় দাও, পরের বার নিও। কিন্তু অনেক পানাদার আমার কথা শুনছে না, তারা হুজুর খুব ডিস্টার্ব করছে, এই জন্য আমার মনটা খুব খারাপ। আর সব যদি দিয়ে দেই, আমার বোনদেরকে নিয়ে আমি কিভাবে খাবো বাকি 1 বছর? তাই হযরত জাবের খুব চিন্তিত। নবীজি বললেন, জাবের, তাহলে তোমার খেজুরের স্তূপ কোন জায়গায়? বলো হুজুর অমুক জায়গায়। আমি আসতেছি, তবে যারা পানাদার সকলকে খবর দাও। সুবহানাল্লাহ পড়েন। ওই সকলকে খবর দাও। তো সব পানাদারকে খবর দিছে। নবীজি সময় মতো গেলেন, গিয়ে তিনি খেজুরের স্তূপের উপরে উঠে বসলেন। বসে বললেন, তুমি আবার সবাইকে মাইপা যে যা পাবে দিতে থাকো। হযরত জাবের মাপতে দিতে থাকলেন, দিতে সব পানাদার নিয়ে গেল। তখনও যে পরিমাণ খেজুর শুরুতে ছিল ওই পরিমাণ থেকে গেল। আল বারাকা আল উসবা, ইন্না আ'তাইনাকাল। আরো অনেক অর্থ আছে, পরের আয়াতে চলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও প্রিয় নবী, যেহেতু আপনাকে তো নেয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, সুতরাং আপনারও তো কিছু কাজকর্ম আছে। এত নেয়ামত পেলেন, নেয়ামতের মোকাবেলায় আপনি 2টি কাজ করবেন। একটা হলো সালাত, আর একটা হলো আল্লাহর পথে স্যাক্রিফাইস, কুরবানি। নেয়ামত পাওয়ার পরে বান্দার কাজ আছে। আল্লাহর কাজ নেয়ামত দেয়া, বান্দার কাজ নেয়ামতের শুকর আদায় করা। শুকর আদায় করার একটা পন্থা হলো মুখে আলহামদুলিল্লাহ বলা, আরেকটা হচ্ছে আল্লাহর ফরজ ইবাদতগুলো আদায় করতে থাকা, হারামগুলো পরিত্যাগ করা। নবীজিকে আল্লাহ নেয়ামত দিলেন, দিয়ে বললেন যে ফাসাল্লি, এবার কি পড়ুন? নামাজ পড়ুন। এখন নবীজি নিয়ামত পেয়েছে, হ্যাঁ তিনি পেয়েছেন অগণিত, অবারিত। আমরা যারা আছি, আমরা নিয়ামত পাই নাই? এই যে শুরুই তো করছিলাম যে আজকে যে আসতে পারছেন, আল্লাহর দয়া। যেমনে 5.7 একটু ধাক্কা মাইরা উপর উঠলে এখানে আর আয়ন লাগতো না। কতজন কত বিল্ডিং এর নিচে সাফা বইরা থেকে যেতেন। আজকে পুরা বাংলাদেশ, এই রাজধানী ঢাকাকে মনে হতো কিয়ামত দিবসের আজকে বিভৎসতা, ভয়াবহতা। এই যে আল্লাহ ভালো রাখলো, এত নিয়ামত দিল, এত খাওয়াচ্ছে, পড়াচ্ছে। এখন নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হলো, ওইটা কি নবীজির সাথেই একবারে খাস,
ওখানের বিধান কি উম্মতের জন্য চলবে না? ফসল্লি, নামাজ পড়ো। নবীজিকে আল্লাহ নামাজ পড়তে বললেন। নামাজ হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়ের, বিনয় আদায়ের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। নামাজের মতো বিনয় আর কোনো ইবাদতে নাই। সুবহানাল্লাহ। পুরাটা দেহ আল্লাহর সামনে আমরা সঁপে দেই সিজদায়। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছে উদ্যমুখী করে। পৃথিবীর সব মাখলুক প্রায় মানুষ ছাড়া, অন্য জীবের কথা বলছি, যেমন আপনি গরু বলেন, ছাগল বলেন, সবগুলোর মাথা কিন্তু নিচের দিকে থাকে। ওদের ডিজাইনটাই এমন। মুরগি বলেন, মুরগি, হাঁস, হাঁস সবার কিন্তু থুতনি মাথা এভাবে, কিন্তু আমাদেরটা। আল্লাহ তাআলা মানুষের ডিজাইনটা এরকম দিয়ে আল্লাহ আবার অর্ডার করছে, এটার নিচে নামো। যারা দিনে 5 বার এই মাথাটাকে উপর থেকে নিচে নিয়া একবারে মাটির মাঝে, গ্রামে কথা আছে নাকে খদ্দে। আগে তো এক সময় কারোর বিচার করলে যদি অপরাধ একটু কম হইতো তাহলে বলতো যে 10 হাত আঁক মার আর এই খদ দিয়া যাক। এই নাকের খদ দেয়া মানে হচ্ছে নিজেকে একবারে নিস্তেজ নিঃশেষ করে দেওয়ার মতো। এই শরমের কথা, নাকে খদ দেওয়াইছে। আল্লাহ দিনে 5 বার আমাদের নাক কপাল তার পায়ের মাঝে ঠেকাইয়া তিনি বোঝেন যে তারা আমার কাছে বিনয়ী, আর আমরাও বুঝাইয়া দেই আল্লাহ তোমার কাছে আমাদের কোনো অহংবোধ নাই। আমরা আমাদের সর্বস্ব তোমার কাছে লুটাইয়া দিলাম। আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ কোরআনে বলে সালাত যে তুমি পড়বা ও নবী, ফাসাল্লি। কেন? লিযিকরি, আমার কথা মনে রাখো। আমি তোমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামত যিনি দেন কেড়ে নেয়ার ক্ষমতা তার আছে। 1 সেকেন্ডে কেড়ে নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে উদাহরণ দেই বিভিন্ন রকম। আপনাদের এখানে গত কয় জুমা আগেও বলেছি, সাভারের রানা প্লাজা 1 সেকেন্ডে রানা কি হয়ে, আমি ওকে চিনি তো, যার কারণে উদাহরণটা দেই আর কি। বিল্ডিংটা চিনি, মালিককেও চিনি। কি হয়ে গেল তার এই 1-2 মিনিটের ভিতরে সব শেষ, পুরো জীবনটা তছনছ। এই জন্য ফাসাল্লি, নামাজ পড়ো, বিনয়ী হও, বিনয়ী হও, বিনয়, বিনয়, অহংকারী হইও না। কিন্তু আমাদের তো অনেকের ফ্যাটে অহংকার জায়গা হয় না, অহংকারের ঠেলাও ফ্যাট মোট হয়ে যায়, রে বাবার বুক উঁচু হয়ে যায়। হামসরে মান ভাঙ করে নিস, আমার মতো আর কেডা আছে? নহ নহ। এবং আপনি কোরবানি করুন। ওট কোরবানি করাকে বলা হয় নহর। আর গরু ছাগল, দুম্বা মহিষ, এগুলো কোরবানি করাকে বলা হয় যাবহ। গরুকে বলা হয় যাবহ, ফাযবাহু, জবেহ করো। ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক। ইসমাইলকে ইব্রাহিম বলেছে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি। এটা নহর না, এটা যাবাহ। আর ওট জবেহ করাকে বলা হয় নাহর। ওট জবেহ করা সিস্টেম আর গরু ছাগল জবেহ করা সিস্টেম আলাদা। ওটকে দাঁড়ানো অবস্থায় তার কণ্ঠনালী বরাবর আঘাত করে জবেহ করা। এখন ওটের কথা আল্লাহ কেন বললেন? ওয়ানহার না বলে ওয়াজবাহ কেন বললেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজবাহ, যে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনি জবে করুন। ওয়ানহার কেন বললেন? কারণ গরু, ছাগল, দুম্বা, ওট দাম বেশি কোনটার? সাইজে বলো লম্বা কোনটা? আল্লাহ বুঝাইলেন নেয়ামত যেহেতু বেশি দিছি, কোরবানিও বড়টা। এই জন্য আমরা যারা এখানে আছি, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। যার প্রতি আল্লাহর দয়া বেশি, আল্লাহর প্রতি তার দায়িত্ব তত বেশি, সমাজের প্রতি তত বেশি। এই জন্য যার প্রতি নেয়ামত যত বেশি আল্লাহ দিয়েছে, তার দায়িত্ব বেড়ে যায়।
হযরত ওমরকে আল্লাহ অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট বানিয়েছেন। ওমর বুঝেছে কত বড় নিয়ামত আমি ওমরকে আল্লাহ দিল, অর্ধ পৃথিবী আমি চালাই। এজন্য ওমর দায়িত্ববোধ থেকে বলেছিলেন, ফোরাতের ওই তীরে কোনো বিড়াল যদি না খেয়ে মারা যায়, হতে পারে এই দায়ের জবাবও আমাকে আল্লাহর কাছে করতে হবে। তা আমাদের যাদের সন্তান বেশি, আমাদের সম্পদ বেশি, আমাদের ক্ষমতা বেশি, আমাদের শিক্ষা বেশি, সমাজের অন্যের চেয়ে আপনি শিক্ষিত, তখন বুঝে নেবেন এই মেধার জবাব আপনাকে আলাদা দিতে হবে, যেটা অন্যের দেয়া লাগবে না। তাই কোরবানি আপনাকে বেশি করতে হবে। ওয়ানহার, বড়টা করো। এরপর ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ অংশ তো আগেই বলে ফেলেছি, নবীজির দুশ্মন যারা দুনিয়াতে ছিল ঠিকই তারা নিঃশেষ হয়ে গিয়েছে, আমার নবী নিঃশেষ হয় নাই, কোনো দিন হবে না। আল্লাহ তাকে চিরসম্মানিত করে রেখেছে, আল্লাহর ওয়াদা আল্লাহ পরিপূর্ণ করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।